সর্বদা মনে রাখবেন, আপনি কিন্তু আজীবন প্রবাসে থাকবেন না। আপনার কিন্তু দেশে ফিরতে হবে, এবং আপনি যখন দেশে ফিরবেন তখন যেন আপনার পকেট একেবারে শূন্য না থাকে, বরঞ্চ যখন আপনার পা দেশের মাটিতে পড়বে তখন যেন অটোমেটিক ওই ব্যবসাগুলো যেটি আপনি রেডি করে রেখেছেন সেগুলো যেন আপনাকে আজীবন ইনকাম এনে দিতে থাকে। আপনার এখন থেকেই প্রবাসে বসে এই সিস্টেমটা ক্রিয়েট করে রাখতে হবে। প্রিয় প্রবাসী ভাই, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার যৌবন, আপনার শক্তি, আপনার মেধা, আপনার জীবনের বড় একটা সময় আপনি কাদের পেছনে ব্যয় করছেন? প্রত্যেকটা দিন ভোরে ঘুম থেকে ওঠা এবং তড়িঘড়ি করে কাজে চলে যাওয়া, এবং কাজে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে মাস শেষে যে টাকাটা আপনি পাচ্ছেন এর বড় একটা অংশ আপনি দেশে পাঠিয়ে দিচ্ছেন, এবং আপনি যে রেসপেক্টটা প্রাপ্য আপনি সেই রেসপেক্টটাও আপনার আপন মানুষের থেকে পাচ্ছেন না। আপনার জীবনটা কি এগুলোর জন্যই? আপনি কি কেবলমাত্র এই শ্রমগুলো দেওয়ার জন্যই জন্ম নিয়েছেন? না, বরং আপনি এই দেশ, এই সমাজের জন্য একটি মূল্যবান সম্পদ। কিন্তু একটা অদৃশ্য চক্র আপনাকে বৃত্তের মধ্যে বন্দি করে রেখেছে, যে বৃত্ত থেকে আপনি বের হতে পারছেন না, এবং আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু, আপনার যে ভ্যালু, এইটা আপনি মানুষের মাঝে ফুটিয়ে তুলতে পারছেন না। শুধুমাত্র এই চক্রের মধ্যে আপনি আটকে আছেন এজন্য। আর এই চক্রকে আমি বলে থাকি দ্য গ্রিড। এই গ্রিড সর্বদা চায় আপনি বিদেশের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করুন, মাথার ঘাম পায়ে ফেলে খাটতেই থাকুন, আর কিছু মানুষ আপনার এই পরিশ্রমের টাকা দিয়ে অ্যাশ করুক। আর এই গ্রিডের প্ররোচনায় পড়েই লক্ষ লক্ষ প্রবাসী ভাই আজীবন পরিশ্রম করে জীবনটাকে একেবারে শেষ করে দিচ্ছে। তারা সর্বদা এমন ভাবছে যে আর একটা বছর থাকি, আর একটু টাকা জমাই, এভাবে একটু টাকা জমাই একটু টাকা জমাই করতে করতে একটা প্রবাসী ভাইয়ের ২০ থেকে ৩০ বছর চলে যায় প্রবাস জীবনে কঠোর পরিশ্রম করতে করতে। প্রিয় প্রবাসী ভাইরা, আজকের এই ভিডিওটা আমি আপনাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে বানাচ্ছি। আমি মনে করি এই ভিডিওর মাধ্যমে যদি একটু আপনাদের হেল্প হয়, আমার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি এবং আমি তানজিম জামানি নিজেকে সফল এবং সাকসেসফুল মনে করব। এই গ্রিডের প্ররোচনায় পড়ে লক্ষ লক্ষ প্রবাসীর জীবন একেবারে নষ্ট হয়ে গেছে। আমি মন থেকে চাই আমার প্রবাসী ভাইরা যেন এই গ্রিডের প্ররোচনায় না পড়ুক। তারা যেন সঠিক জ্ঞানটা অর্জন করে কিভাবে গ্রিডকে ভেঙে ফেলতে হয় সেই প্রপার নলেজটা যেন আমার প্রবাসী ভাইয়ের মধ্যে থাকে, এটা আমি মন থেকে চাই। আজকের এই ভিডিওতে প্রবাসী ভাইদের জন্য এমন ৩টি বিজনেস আইডিয়া নিয়ে আমি আলোচনা করব, যা প্রবাসী ভাইরা বিদেশে থেকে বাংলাদেশে করতে পারবে, এবং এই বিজনেসগুলোর জন্য তাদের ব্রেনও খাটাতে হবে না, তাদের পরিশ্রমও করতে হবে না, শুধুমাত্র টাকাটাকে সঠিক জায়গায় ব্যবহার করাটা শিখতে হবে। তাই ভিডিওটা যদি একেবারে আমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখি, তাহলে ইনশাল্লাহ আপনারাও এই গ্রিডকে ভেঙে ফেলতে পারবেন। আইডিয়া নাম্বার ১, গ্রামীণ বিজনেস। প্রবাসে থেকে বাংলাদেশের মাটিতে ব্যবসা করতে হলে গ্রামীণ ব্যবসার চেয়ে শক্তিশালী আর কোনো রাস্তা নেই। এখন প্রশ্ন হলো, গ্রামে ব্যবসা করলে কি ব্যবসা করা যায়? দেখেন, এই টপিক নিয়ে আমার চ্যানেলে ইন ডেপথ কিছু ভিডিও আছে। এই ভিডিওগুলো যদি আপনারা দেখতে পারেন তাহলে দেখবেন ওই ভিডিওগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে এমন কিছু গ্রাম্য ব্যবসা নিয়ে যেগুলো খুবই লাভজনক, এবং সেগুলো নিয়ে শুধু আলোচনা করা হয়নি, কিভাবে ব্যবসাটা করতে হবে, কিভাবে এটার মার্কেটিং করে সঠিক অডিয়েন্সকে টার্গেট করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি একবার মাথায় নিয়ে নিতে পারেন, আপনি 110% গ্রাম্য ব্যবসায় লাভবান হবেন ইনশাল্লাহ। এবং এই সমস্ত ভিডিওগুলো আমি আই বাটনে দিয়ে দিয়েছি। এই ভিডিও শেষ হলে ওই ভিডিওগুলো এক এক করে সবগুলো ইনশাল্লাহ দেখে নেবেন, যা আপনাদের অনেক হেল্প করবে। তবে আমার পার্সোনাল সাজেশন থাকবে সকল প্রবাসী ভাইদের, যে আপনারা যদি গ্রামীণ কোনো বিজনেস করতে চান তাহলে অবশ্যই খামার কেন্দ্রিক ব্যবসাটা করুন, এবং আমি এই ভিডিওটাতে ইন ডেপথ খামার বিষয়ে আলোচনা করেছি। এই ভিডিওটাও অবশ্যই আপনারা দেখে নেবেন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি তো প্রবাসে আছি, এই গ্রামীণ ব্যবসাগুলো করব কিভাবে, দেখাশোনা করবে কে, কিভাবে করব? দেখেন, এখানেই লুকিয়ে আছে একটি গ্রিড ভাঙার বুদ্ধি। সেটা কি? আপনার একটু টেকনিক অবলম্বন করতে হবে। আপনার আলহামদুলিল্লাহ আছে টাকার শক্তি, কিন্তু গ্রামে এমন অনেক মানুষ পাবেন যাদের টাকা নেই, কিন্তু তাদের এই ফার্মগুলোকে ম্যানেজ করার, এই গরু পালন বা মাছ পালন বা মুরগি পালন, এগুলো তারা খুব ভালো করতে পারে। কিন্তু এমন একজন মানুষকে আপনার খুঁজে বের করতে হবে যে খুবই বিশ্বস্ত, যার ভিতরে কোনো প্যাচ গোছ নাই, জেলাপির প্যাচ নাই। আপনার আত্মীয়র মধ্যে যদি এমন কেউ থাকে, আপনি তাকে টাকা দিয়ে হেল্প করুন, আপনি তার সাথে কথা বলুন, আপনি তাকে বলুন যে গ্রামে আপনি এই ব্যবসাটা আরম্ভ করতে পারেন। এভাবে আপনি একজন বিশ্বস্ত মানুষকে আপনার খুঁজে বের করতে হবে, এবং আপনার থাকবে টাকা এবং তার থাকবে শ্রম, এবং আপনারা ডিল করবেন যে এত পার্সেন্ট তোমার এবং এত পার্সেন্ট আমার। এইভাবে করে আপনি আপনার টাকাটাকে
ওই গ্রাম্য ব্যবসার মধ্যে আপনি ইনভেস্ট করে দিবেন। মানে ইনভেস্টমেন্ট আপনার, এবং দিন রাত খাটবে ওই আপনার বিশ্বস্ত ব্যক্তি, এবং কিছু অংশ সে পাবে, টাকার কিছু অংশ আপনি পেয়ে যাবেন। পাশাপাশি এইটা কিন্তু আপনার একটা প্যাসিভ বিজনেসও হলো, প্যাসিভ ইনকামও হলো। আপনার প্রত্যেকটা টাকা আপনি বলে দেবেন আপনার ব্যাংকে দিয়ে দেওয়ার জন্য, এবং ওই ব্যাংকের মধ্যে দেখবেন আপনার এই প্যাসিভ ইনকামের টাকাটা সেখানে জমা হতে থাকছে, এবং এই ইনকামের জন্য না আপনার বুদ্ধি খাটাতে হচ্ছে, না আপনার শ্রম দিতে হচ্ছে। তবে আরেকটা জিনিস আপনি অবশ্যই মনে রাখবেন, যে বিশ্বস্ত মানুষটাকে আপনি আপনার ব্যবসার মধ্যে আনবেন, কখনোই সেই লোকটার সাথে আপনি কর্মচারীর মতো ব্যবহার করবেন না। আপনি আপনার ব্যবহারের মাধ্যমে ওই লোকটাকে বোঝাবেন যে আপনি তো কর্মচারী না, বরং এইটা আপনার ব্যবসা, আপনি আর আমি পার্টনার, আপনি পরিশ্রম করছেন আর টাকা আমার, এই ব্যবসা আপনার, এভাবে বোঝাবেন। এইটা বোঝালে কি হবে, ওই ব্যক্তিটা এই ব্যবসাটাকে তার নিজের মনে করবে, এবং নিজের মনে করে আপনার এই বিজনেসকে কিভাবে আরো বড় করা যায় সেটাই অলওয়েজ সে চিন্তা ভাবনা করতে থাকবে। আর সে তো গ্রাম্য ব্যক্তি, তার তো এই সব নলেজ অনেক ছোটবেলা থেকেই আছে, কিভাবে মুরগি পালতে হয়, হাঁস পালতে হয়, এগুলো সে আগে থেকেই জানে। আপনার সুন্দর ব্যবহারের মাধ্যমেই এই বিজনেসটা গ্রো হবে। আইডিয়া নাম্বার 2, ট্যালেন্ট হ্যাকিং। এইটা খুবই পাওয়ারফুল। আপনার টাকা আপনি ইনভেস্ট করবেন ট্যালেন্টের উপর, বুদ্ধির উপর। দেখেন, বাংলাদেশে অনেক ট্যালেন্টেড যুবক আছে। এই ট্যালেন্টেড যুবকেরা সঠিক সুযোগ এবং আর্থিক হেল্প না পাওয়ার কারণে এই সব ট্যালেন্ট ঝরে পড়ে যায়। এবং আমি মন থেকে বিশ্বাস করি প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশকে, বাংলাদেশের যুবককে অনেক বেশি ভালোবাসে। এবং এর প্রমাণ কি? এর প্রমাণ হলো জুলাই মাস। এই জুলাই মাসে প্রবাসী ভাইরা বাংলাদেশের প্রতি যে অবদানটা রেখেছিল, এই অবদানকে খেয়াল করে প্রত্যেকটা বাংলাদেশির প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞ থাকতে প্রত্যেকটা বাংলাদেশি বাধ্য। বাংলাদেশে এমন হাজারো সৎ, উদ্যমী এবং কঠোর পরিশ্রম করার মন মানসিকতাওয়ালা যুবক অনেক আছে। তারা কাজ করতে চায়, তাদের কাছে বুদ্ধি আছে, কাজ করার মতো ক্যাপাবিলিটি আছে, কিন্তু তবুও তারা কাজ করতে পারছে না। কেন? কারণ তাদের কাছে টাকা নেই। এই টাকার অভাবটার কারণে তারা অনেক কিছুই করতে পারছে না, তারা পিছিয়ে আছে। আপনি এই সমস্ত যুবকদের পাশেই দাঁড়ান। আপনার ইনভেস্টমেন্ট এবং তাদের মেধা এবং পরিশ্রমের কম্বাইনই হবে একটা চমৎকার বিজনেস, এবং যার কারণে সেই যুবক এবং আপনার দুইজন উভয়েরই ভাগ্য পরিবর্তন হতে পারে। এবং একটা গোপন বিষয় আপনাদেরকে শেয়ার করি, আমার যে ইনস্টিটিউটটা আছে, যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানের মধ্যেও প্রবাসী এক ভাইয়ের ইনভেস্টমেন্ট আছে, এবং এখানে আমি কঠোর পরিশ্রম করে, বুদ্ধিমত্তা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে আমার ইনস্টিটিউটকে আমি বড় করার চেষ্টা করছি, যার মাধ্যমে আমারও প্রফিট হচ্ছে, এবং ওই প্রবাসী ভাই যে আমাকে ইনভেস্ট করেছে সেও একটা টাকা, একটা লাভের অংশ তার কাছেও যাচ্ছে। দেখেন, এখানে চমৎকার একটা বিষয় ঘটছে। ওই প্রবাসী ভাই বিদেশে তার ব্যবসা নিয়ে, তার চাকরি নিয়ে কঠোর পরিশ্রম করছে, এবং দেশে তার টাকা আমার কাছে খাটাখাটনি করছে। উভয়ই টাকা এবং তার শ্রম দুইটাই দুই জায়গায় পরিশ্রম করার কারণে উভয় দিক থেকেই সে প্রফিটেবল হচ্ছে। সর্বদা মনে রাখবেন, আপনি কিন্তু আজীবন প্রবাসে থাকবেন না, আপনার কিন্তু দেশে ফিরতে হবে। এবং আপনি যখন দেশে ফিরবেন তখন যেন আপনার পকেট একেবারে শূন্য না থাকে, বরঞ্চ যখন আপনার পা দেশের মাটিতে পড়বে তখন যেন অটোমেটিক ওই ব্যবসাগুলো যেটি আপনি রেডি করে রেখেছেন সেগুলো যেন আপনাকে আজীবন ইনকাম এনে দিতে থাকে। আপনার এখন থেকেই প্রবাসে বসে এই সিস্টেমটা ক্রিয়েট করে রাখতে হবে। 3 নাম্বার আইডিয়াটি হলো, আপনার কাছে যদি একটু বেশি টাকা থাকে তবে আপনার জন্য। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো জমি কিংবা প্লটের বিজনেস। দেখেন, জমি এমন একটা জিনিস, এই জমির দাম কখনোই কমে না। জমি সর্বদা তার দাম বাড়তেই থাকে। কিন্তু এর মানে এই না, জমির দাম বাড়ে মানে এই না যে আপনি জমির মধ্যে গলগলিয়ে টাকা ঢালতেই থাকবেন অন্ধ ব্যক্তির মতো। আপনাকে প্রপার একটা প্ল্যানিং করতে হবে। সরাসরি ডেভেলপারের ফান্দে না পড়ে আপনার এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে, যে জায়গা এমন হতে পারে যে আগামী 5 বছরের মধ্যে সরকারি কোনো প্রজেক্ট হবে এই জায়গার আশেপাশে, বা একটা বড় শপিং মল হতে পারে, অথবা একটা হাইওয়ে হতে পারে। এমন একটা জমি আপনার খুঁজে বের করতে হবে, এবং সেই জায়গাটাই আপনার খরিদ করে রাখতে হবে, এবং সেখানে ছোট ছোট প্লট করে বাউন্ডারি দিয়ে রাখুন। এবং প্রবাসে বসেই নিজের ফ্যামিলি বা বিশ্বস্ত কারো মাধ্যমে লিগ্যাল পেপারগুলোকে 100% ভেরিফাই করে তারপর আপনি টাকাটা ওই জায়গার মধ্যে ইনভেস্ট করে রাখুন। আগামী 5 বছরে এই একটা প্লট আপনাকে যে পরিমাণ রিটার্ন দেবে, সেই পরিমাণটা হলো আপনার 10 বছরের বেতনের সমান। কিন্তু প্রিয় প্রবাসী ভাইরা, গ্রিড কিন্তু এত সহজেই আপনাদের ছেড়ে দিবে না। এই যে 3টা ব্যবসার কথা আপনাদেরকে বললাম, এগুলোর পেছনেও কিন্তু অনেক অন্ধকার আছে। সেটা কি? সেটা হলো সঠিক এবং বিশ্বস্ত মানুষকে খুঁজে না পাওয়া। একবার যদি আপনি যে মানুষটার উপর বিশ্বাস করলেন, এই মানুষটা যদি বাটপার হয়ে থাকে,
আপনি কিন্তু সর্বস্ব হারাবেন। আপনার এই টাকাগুলো দেখে কিন্তু আপনার সেই বিশ্বস্ত বন্ধু বা আপনার ভাইয়ের মনেও টাকার লোভ ঢুকতে পারে। আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনটাকে টোটালি কিন্তু অন্ধকারও করে ফেলতে পারে। এই গ্রিড চক্রান্ত করে আপনার ভিতরে লোভ ঢুকাবে, আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য প্ররোচনা দেবে। তাই আপনার ব্যবসা অলওয়েজ করতে হবে বুদ্ধিমত্তা দিয়ে, ইমোশন দিয়ে ব্যবসা হয় না। প্রিয় প্রবাসী ভাই, আপনি প্রবাসে থেকে হয়তো ওয়ান সোর্স ইনকামের দিকে ফোকাস করে আছেন, কিন্তু আপনার কিন্তু উচিত হবে ওয়ান সোর্স ইনকামের দিকে ফোকাস করা না, বরং আপনার তো ওয়ান সোর্স ইনকাম আছেই, এবার আপনার মাল্টিপল সোর্স অফ ইনকামের দিকে খেয়াল দিতে হবে। এবং মাল্টিপল ইনকাম সোর্স আপনার ক্রিয়েট করতে গেলে আপনার টাকাকে কিন্তু খাটাতে অবশ্যই হবে, এবং সেটা খাটানোর জন্যই আপনার বুদ্ধিকে ব্যবহার করতে হবে এবং নিজেকে 3টা প্রশ্ন করতে হবে। নাম্বার 1, আপনার অনুপস্থিতিতে যে টাকাটা আপনি দেশে পাঠাচ্ছেন সেই টাকাটা কি সঠিক জায়গায় ব্যবহার হচ্ছে, নাকি সেই টাকাটা অপচয় হচ্ছে? নাম্বার 2, আপনি যে পার্টনারকে টাকাটা দিচ্ছেন সেই পার্টনার কি আসলেই ব্যবসা করার যোগ্য, নাকি তার নজর আপনার টাকার দিকে? 3 নাম্বার প্রশ্ন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, ধরুন আজকে হুট করে আপনার প্রবাসের চাকরিটা চলে গেল, আপনার কাছে কি প্রপার ব্যাকআপ আছে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার মতো? এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে এখনই আপনার উচিত হবে ফাইন্যান্সিয়াল বা বিজনেস রিলেটেড নলেজগুলো এখনই আপনার গেইন করে নেওয়া। ব্যবসা করতে গেলে কিভাবে পার্টনার নির্বাচন করতে হয়, কিভাবে টাকাকে সুরক্ষিত রাখতে হয় এবং কিভাবে টাকাকে বিনিয়োগ করে বাড়াতে হয়, প্রত্যেকটা জিনিসই আপনার জানা থাকতে হবে। আপনি এখন প্রবাসে আছেন, একদিন দেশে আসবেন, দেশে এসে কি করবেন? আপনার কাছে এখন আলহামদুলিল্লাহ টাকার শক্তি আছে। এই টাকার শক্তিকে যদি এখনই ব্যবহার আপনি না করেন, তাহলে টাকাগুলো দেখবেন খরচ হয়ে গেছে। পরে দেশে এসে, যেটা বেশিরভাগ সময় বাংলাদেশের প্রবাসীদের সাথে হয়, দেশে এসে তারা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে না। অনেক প্রবাসী ভাই এমন আছে, দেখলে অনেক কষ্ট হয়, তারা বাংলাদেশে এসে রিক্সা পর্যন্ত চালায়। এগুলো কেন হয়? এগুলো হয় এই গ্রিডের পাল্লায় পড়ে। এই গ্রিড প্রত্যেকটা প্রবাসীর জীবনকে ধ্বংস করে দেয়। তারা যখন দেশে ফিরে আসে তখন তারা একেবারে নিঃস্ব হয়ে যায়। বেশি থেকে বেশি যদি কোনো প্রবাসী ভাই একটা বাড়ি করতে পারে, সেই ভাড়া খেয়ে খেয়ে বাকি জীবনটা তাদের একেবারে শেষ হয়ে যায়। অথবা টাকা ইনকাম করে ফ্যামিলিকে না দেওয়ার কারণে প্রত্যেকটা বেশিরভাগ প্রবাসী ভাইয়ের জীবনটাই একেবারে নষ্ট হয়ে যায়, তাদের জীবনটা একেবারে তামা তামা হয়ে যায়। আপনি যদি আপনার জীবনটাকে এমন করতে না চান, তাহলে এখনই আপনার ফাইন্যান্সিয়াল বিজনেস রিলেটেড নলেজ এখনই আপনার গেইন করতে হবে। এখনই আপনার সুযোগগুলো খুঁজে বের করতে হবে। আপনি প্রবাসে আছেন, আপনার হাতে টাকা আছে, সেই টাকাগুলোকে ব্যবহার করা শিখতে হবে। তাতেই আপনি যখন দেশে ফিরে আসবেন, তখন এর কারণেই আপনার জীবনটা সুন্দর হবে। প্রত্যেকটা মানুষ একমাত্র এই টাকার কারণে আপনাকে রেসপেক্ট দেবে। মনে রাখবেন, একটা পুরুষের সম্মান দাম তখনই থাকে যখন তার পকেট গরম থাকে। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যদি গ্রাম্য বিজনেস করতে চান, তাহলে এই ভিডিওটা আমি আপনাদের অবশ্যই রিকমেন্ড করব। এখানে খামার রিলেটেড ব্যবসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওটা অবশ্যই দেখুন। দেখা হচ্ছে এই ভিডিওটাতে। আসসালামু আলাইকুম।